আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষ 2020-21 বাংলা বিভাগের শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের প্রাচীন ও মধ্যযুগের কবিতা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদেরকে আমি প্রথম যে পরীক্ষাটি ছিল বাংলা সাহিত্যের ইতিহাস 2 ওই বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছিলাম। ওগুলো থেকে বেশ অনেকগুলো প্রশ্নই কমন এসেছে। যারা আমার সাজেশন ফলো করেছো তারা দেখেছো। তো সেজন্য অনেকের অনুরোধে আমি আজকে আরও একটি ভিডিও দিচ্ছি তোমাদের জন্য প্রাচীন ও মধ্যযুগের কবিতা বিষয়ের উপর। আমি খ এবং গ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো যেগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথমে রয়েছে 2017 সালের বোর্ড থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেটি হচ্ছে, ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করো চর্যাপদের অধিকাংশ পদই প্রাচীন বাংলা ভাষায় রচিত। অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে যে চর্যাপদ কি বাংলা ভাষায় রচিত বা চর্যাপদের পদগুলো কি বাংলা। এরপর রয়েছে 11 নং প্রশ্নটি, চর্যাপদের পদকর্তারা কাব্য সাধনা ও ধর্ম সাধনার সাথে সাথে প্রাচীন বাংলার নিম্ন শ্রেণীর মানুষের জীবন প্রণালীর নিখুঁত চিত্র এঁকেছেন। এখানে একটি বিষয় লক্ষ্য করো যে এই প্রশ্নটি এভাবেও আসে আবার অন্যভাবেও আসতে পারে, যেমন শুধুমাত্র ধর্ম সাধনার প্রশ্নটি আলাদাভাবে আসতে পারে, অথবা নিম্ন শ্রেণীর মানুষের যে জীবনযাপন অর্থাৎ সমাজচিত্র বা অন্তঃশ্রেণীর মানুষের জীবনযাপন ওইভাবে প্রশ্নটি কিন্তু করতে পারে। প্রশ্ন একটাই, শুধুমাত্র প্রশ্ন করার ধরন মানে উত্তর একটা, প্রশ্ন করার ধরন আলাদা আলাদা হতে পারে। এরপর আরেকটি প্রশ্ন রয়েছে রাধাকৃষ্ণ থেকে, রাধাকৃষ্ণ প্রেম যতটা শরীরধর্মী ও বাস্তব ততটা হৃদয়ধর্মী ও আদর্শায়িত নয়। এখানে শ্রীকৃষ্ণ কীর্তনের আরও একটি প্রশ্ন আমি গত ভিডিওতে বলিনি, এখান থেকে তোমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে সমকালীন সমাজ বাস্তবতা ও সংস্কৃতির পরিচয় দাও এই প্রশ্নটাও দেখে রাখবে। এছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে রাধা, বড়াই এবং আইহন এই তিনটি চরিত্র খ এবং গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। তিনটি চরিত্রের ওপর তোমরা ভালো একটি প্রস্তুতি নিয়ে রাখবে যাতে খ বিভাগ কিংবা গ বিভাগে যে বিভাগে আসুক না কেন তোমরা সুন্দর করে উত্তর করতে পারো। বৈষ্ণব পদাবলী থেকে রয়েছে এখানে, বৈষ্ণব পদাবলীকে বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য বলা হয় কেন? বাউল সম্রাট লালন শাহের মানবতা বোধ ও আধ্যাত্মিক চৈতন্যের স্বরূপ বিশ্লেষণ করো। এখানেও প্রশ্ন দুইভাবে আসতে পারে, যেমন লালন সম্রাট লালন শাহের মানবতা বোধের স্বরূপ বিশ্লেষণ করো, এটাও আসতে পারে শুধু, আবার আধ্যাত্মিক চৈতন্যের স্বরূপ বিশ্লেষণ করো এটাও আসতে পারে। তো তোমরা প্রশ্ন উত্তর পর্বে একটা, কিন্তু প্রশ্নটা যেভাবেই আসুক তোমরা যেন সুন্দরভাবে লিখতে পারো ওরকম করেই প্রস্তুতি নিয়ে যাবে। এখানে দেখো 2019 সালের বোর্ড থেকে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আধ্যাত্ম চেতনার চেয়ে লৌকিক ও মানবিক জীবনের প্রাধান্য আছে কি আলোচনা করো। এরপর রয়েছে বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদের তুলনামূলক আলোচনা। এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আধ্যাত্ম চেতনার চেয়ে লৌকিক ও মানবিক জীবনের যে প্রাধান্য এই প্রশ্নটির সাথে মিল রয়েছে। 2017 সালের বোর্ডের যে প্রশ্নটি 12 নং, রাধাকৃষ্ণ প্রেম যতটা শরীরধর্মী ও বাস্তব ততটা হৃদয়ধর্মী ও আদর্শায়িত নয়। এবং বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদের তুলনামূলক যে আলোচনা এই প্রশ্নটির সাথে আরও একটি প্রশ্নের মিল রয়েছে। প্রশ্নের উত্তরে একটি, কিন্তু প্রশ্নটা করতে পারে দুইভাবে। যেমন ওই প্রশ্নটি হচ্ছে 2016 সালের বোর্ডে এসেছে বিদ্যাপতির রাধা স্বীয় নবস্ফুটা আর চণ্ডীদাসের রাধা গভীর ও বেকুলা এই প্রশ্নটি, এবং 2019 সালের বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদের তুলনামূলক আলোচনা এই দুটি প্রশ্ন একই উত্তর। এখান থেকে আরও একটি প্রশ্ন রয়েছে 2016 সালের বোর্ড থেকে, যেমন বাউল সম্রাট লালনের অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দাও। 2018 সালের বোর্ডে রয়েছে দুটি প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাট্যগুণ আলোচনা করো, নাট্যগুণ বা শিল্পমূল্য যাই হোক। তারপর আছে 13 নংয়ের যে প্রশ্নটি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা চরিত্র তো একবার তো বললাম যে রাধা, আইহন এবং বড়াই এই তিনটি চরিত্রই তোমরা পড়ে রাখবে, যেটা খ বা গ বিভাগে যে কোনো বিভাগে আসুক যেন তোমরা লিখতে পারো। এই ছিল গ বিভাগের প্রশ্ন। এখন বলবো খ বিভাগের প্রশ্ন। আমি আরও একটি বিষয় তোমাদের সাথে ক্লিয়ার করি। এই যে দাগানোগুলো দেখছো তোমরা, এখানে দাগানো দেখে এটা ভাবতে পারো যে হয়তো এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বা এবছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি দাগিয়েছি। আসলে বিষয়টি এমন নয়, আমার এই সাজেশনটা অনেক পুরাতন সাজেশন, যখন আমি পড়েছি তখনের সাজেশন, সেই জন্য
পড়ার সময় যে টুকটাক দাগ দিয়েছিলাম ওই দাগগুলো এখনও রয়ে গেছে। তো আমি ওইগুলো ছাড়া তোমাদের জন্য আবার আলাদা করে দাগিয়ে নিয়েছি, যেগুলো আমি বুঝতে পারি এবং তোমাদের সাথে বলতে পারি ওরকম করে। খ বিভাগের জন্য তোমরা পড়বে 2019 সালের বোর্ড থেকে চর্যাপদের ভাষা কি সান্ধ্য ভাষা, মতামত দাও। এরপর রয়েছে চর্যাপদে বিধৃত নারীদের অবস্থান নির্ণয় করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ আছে, কীর্তন নেই, ব্যাখ্যা করো। বড়াই চরিত্র তো আগেই বললাম। তারপর রয়েছে 6 নংয়ের যে প্রশ্নটি, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি থির নাহি বান্দে। 8 নংয়ের প্রশ্নটি রয়েছে বৈষ্ণব পদাবলী কি গীতি কবিতা, অথবা এভাবে আসতে পারে যে গীতি কবিতা কাকে বলে, বৈষ্ণব পদাবলী কি গীতি কবিতা, ব্যাখ্যা করো। 2017 সালে বোর্ড থেকে রয়েছে ব্রজবুলি কী ধরনের ভাষা, রাধার বিরহবোধের স্বরূপ ব্যাখ্যা করো। তারপর 8 নংয়ে রয়েছে এই মানুষে আছে রে মন যারে বলে মানুষ রতন, বিশ্লেষণ করো, অর্থাৎ কবিতার লাইন দুটির ব্যাখ্যা দিতে বলেছে। তারপর রয়েছে বাউলদের অসাম্প্রদায়িক চেতনা, এটা গ বিভাগে একটা প্রশ্ন আমি বলেছিলাম, ওই প্রশ্নটি পড়লেই তোমরা খ বিভাগের জন্য আর আলাদা করে প্রশ্নটা পড়ার দরকার হবে না। 2016 সালে বোর্ডে রয়েছে বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাসের পরিচয় দাও, এই প্রশ্নটিও তোমরা পড়বে। আর এখানে চর্যাপদে বিধৃত ধর্ম সাধন তত্ত্বের যে পরিচয়, এটা তো গ বিভাগে বলেছিলাম। সর্বশেষ তোমরা পড়বে চর্যাপদ থেকে লুইপা এবং কান্নপায়ের পরিচয় দাও। এখানে দুইজন চর্যার পদকর্তা, এই পদকর্তাদের সম্পর্কে লিখতে বললে তাদের কয়েকটি পদ নিয়েও তোমরা আলোচনা করবে। এরপরে রয়েছে এখানে আরও একটি প্রশ্ন, যেমন লাখ লাখ যুগ হিয়ে হিয়ে লাখলু, এমন দুটি কবিতার লাইন দিয়ে এর ব্যাখ্যা চাইতে বলতে পারে। তো চর্যাপদ হোক, শ্রীকৃষ্ণ কীর্তন হোক, কিংবা বাউল পদ বা বৈষ্ণব পদ যেগুলোই হোক না কেন, প্রত্যেকটার জন্য তোমাদের নির্বাচিত কিছু পদ রয়েছে যেগুলো তোমাদের জন্য তোমাদের সিলেবাসে রয়েছে, ওগুলো থেকে পরীক্ষায় আসে। তো তোমরা কিছু গুরুত্বপূর্ণ লাইন এমন থাকে, কিছু গুরুত্বপূর্ণ কবিতার লাইন থাকে এমন যেগুলো পরীক্ষায় তুলে দিয়ে ব্যাখ্যা করতে বলা হয়। তো ওই রকম কিছু কবিতার লাইন আমি এতগুলো তো বললাম না, তোমাদের কাছে যেগুলো বিভিন্ন সালে এসেছে তো বা সহজ লাগে বা কমন মনে হয়, ওই সব লাইন তোমরা পড়ে যাবে, যাতে করে একটু হলেও তোমাদের ধারণা থাকে এবং পরীক্ষায় যদি চলে আসে বাই চান্স অন্যগুলো কমন না পাও, তখন একটু হলেও জন্য এগুলো লিখে আসতে পারো। তো আশা করব এখানে যে প্রশ্নগুলো বলেছি খ এবং গ বিভাগের জন্য এগুলো থেকেই তোমাদের কমন থাকবে, এবং এর বাইরে তোমাদের কাছে অন্য কোনো সাজেশন থাকলে, আমি তো ব্যতিক্রম থেকে বলেছি আর আমার এই সাজেশনটা হচ্ছে পুরাতন সাজেশন, আর তোমাদের কাছে যে নতুন সাজেশন আছে ওই সাজেশন থেকেও যদি তোমাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে বা মনে হয় যে ওই পরীক্ষায় ওইটা আসতে পারে, তাহলে তোমরা তো অবশ্যই ওই প্রশ্নটা পড়বে। এবং পরবর্তীতে কোনো সাজেশন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।